Okay, let's take a step back and look into Fourier series again. So f of x equal to আমরা f of x কে কোন একটা পিরিয়ডিক ফাংশন f of x যার পিরিয়ড ছিল হচ্ছে মাইনাস এল বাই এল একে আমরা এক্সপ্রেস করতে পারতাম হচ্ছে উইথ সাম কোএফিসিয়েন্ট যাদেরকে আমরা বলি ফুরিয়ার কোএফিসিয়েন্ট। অ্যান্ড এই ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলাকে হচ্ছে আমরা এক্সপ্রেস করতে পারতাম হচ্ছে থ্রু সাম ইন্টিগ্রালস। এখন হচ্ছে যে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যদি ইভেন হয় দেন আমাদের এফ অফ এক্স হইতো হচ্ছে আর এবং এই ধরনের কেসের জন্য আমার a0 আর an জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যেত। আর এফ অফ এক্স যদি হয় অড, তাহলে আমার ফুরিয়ার এক্সপ্যানশন হয় অ্যান্ড এই যে সবের জন্য আমার জাস্ট bn ক্যালকুলেট করলেই হয়ে যেত। অ্যান্ড যদি এটা আমাদের খেয়াল থাকে তাহলে আমরা এবার আমাদের যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা করছিলাম সেই জিনিসটা যদি একটু খেয়াল করে দেখি, আমরা পড়ছিলাম হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। এখন ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমরা যদি a0 an আর bn এর বদলে আমরা বের করি হচ্ছে এফ অফ ওমেগা, যেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। অ্যান্ড নাও সিমিলার টু দ্যাট প্রিভিয়াস অ্যানালজি, যে আমার এফ অফ এক্স যদি হয় ইভেন আর এফ অফ এক্স যদি হয় অড। ওকে, বিফোর ডিপ ডাইভিং ইনটু দ্যাট, লেটস জাস্ট ডু ওয়ান থিং। এই রাইটিংটাকে একটু সিম্পলিফাই করে নিই, সেটা হচ্ছে এই এক্সপোনেনশিয়াল পার্টটাকে আমি যদি হচ্ছে অয়লার ফর্ম ইউজ করি, অ্যান্ড নাও আমি যদি এখন এবার হচ্ছে আমাদের আসল কাজ, সেটা হচ্ছে এফ অফ এক্স যদি হয় ইভেন, তাহলে এফ অফ ওমেগার এক্সপ্রেশনটা জাস্ট আমি ফার্স্ট পার্টটা ক্যালকুলেট করলেই হয়ে যেত। অ্যান্ড যদি হচ্ছে আমার হয় অড, তাহলে সিমিলার টু দ্যাট প্রিভিয়াস আইডিয়া, আচ্ছা ফার্স্ট পার্টটা ক্যালকুলেট করলে হয়ে যেত, বিকজ হচ্ছে দিস পার্টটা এফ অফ এক্স যদি হতো ইভেন, দিস পার্টটা জিরো হইতো, দ্যাটস ওয়াই অনলি রিমেনিং পার্ট থাকতো এটা। আর এফ অফ এক্স যদি অড হয় তাহলে এই পার্টটা হবে জিরো আর এই পার্টটা রিমেনিং থাকে, তাহলে এফ অফ সো জাস্ট লাইক বিফোর, যে আমার যদি এফ অফ এক্স ইভেন হইলে তাহলে আমি পাইতাম হচ্ছে ফুরিয়ার সাইন সিরিজ, সরি কোসাইন সিরিজ, অ্যান্ড অড হলে পাইতাম হচ্ছে ফুরিয়ার সাইন সিরিজ। ঠিক একইভাবে আমি আর যদি এফ অফ এক্স যদি হয় ইভেন, তাহলে আমি পাবো হচ্ছে, ইভেন দো দিস ইজ নট দ্য ফর্মুলা বাট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, অ্যান্ড এফ অফ এক্স যদি হয় অড, ইন দ্যাট কেস উই উইল হ্যাভ হিজ সাইন ট্রান্সফর্ম।
ওকে, সো এবার আমি যদি ফর্মালি লিখতে চাই যে কোসাইন ট্রান্সফর্ম ফর এফ অফ এক্স ইভেন ফাংশন, তাহলে এর ফুরিয়ার ট্রান্সফর্ম হবে হচ্ছে, নিচে চাইলে তুমি সি দিতে পারো, ওমেগা ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স কস অফ ওমেগা এক্স ডিএক্স। এখন আমি we will use this formula for cosine transform or slash even extension, and এখন আমি যেহেতু হচ্ছে আমার এফ অফ ওমেগা পেয়েছি, আমাকে আবার তো আমার প্রিভিয়াস ফাংশন এফ অফ এক্স ফেরত পেতে হবে। সো এফ অফ এক্স এর এক্সপ্রেশন হচ্ছে 2/পাই ওমেগা cos of omega x d of omega, and this term is simply known as inverse cosine transform. Similar to this, we also have sine transformation, and যাকে হচ্ছে আমরা লিখতে পারি যদি এবং যেটা কাজ করে হচ্ছে এফ অফ এক্স যদি হয় একটা অড ফাংশন এই ধরনের সিনারিওর জন্য, and আমি একে লিখতে পারি হচ্ছে এফ অফ এস ওমেগা, and that is basically 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স sine of omega x dx, and this is the sine transformation formula that we will use. And হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে odd extension of the Fourier series, sorry, odd extension of Fourier transformation. যেহেতু এগেইন আমার হচ্ছে এফ অফ এক্স কে আবার রিট্রিভ করতে হবে, এফ অফ এক্স কে রিট্রিভ করার জন্য আমার লাগবে হচ্ছে, okay, so far so good, and we will name this formula as inverse sine transformation. Okay, so far so good. We are happy. Let's just do some problems to clarify. Okay, so find the cosine transform of this function. So আমার ফাংশনটা হচ্ছে এরকম। So cosine transform করার জন্য আমার লাগবে হচ্ছে f of c omega ক্যালকুলেট করতে হবে, and that is 0 থেকে 1. Okay, first let's be real. Let's draw the graph. So এটা মানে হচ্ছে 0 থেকে 1, so this is 1 আর this is infinity. So গ্রাফটা দেখে দেখে বোঝা যাচ্ছে যে যখন 0 থেকে 1 তখন হবে 1, এরপর হচ্ছে 0। যেহেতু আমাকে বের করতে বলেছে কোসাইন ট্রান্সফর্ম, সো উই নো কোসাইন সিরিজ থেকে যে উই নিড অ্যান ইভেন এক্সটেনশন অফ দিস থিং। সো ইভেন এক্সটেনশন করলে এরকম কিছু একটা আসে। ওকে, ফাইন, ভেরি গুড, গুড। নাও লেটস জাস্ট calculate the f of omega, and from the formula that we wrote above we will use
this formula, and আমার ইন্টিগ্রালটা যেহেতু হচ্ছে স্টেপ ফাংশন, সো and যেহেতু একটা জিরো পার্ট আছে, সো উই নো যে এইটা জিরো। দাও আমার ইন্টিগ্রালটা এখন জাস্ট ইভ্যালুয়েট করলে আসবে। and নাও জাস্ট ভ্যালু বসাইলে সো দিস, এটা হচ্ছে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম। এন্ড আমাকে যদি হচ্ছে বাই চান্স কোয়েশ্চেনে যদিও বলা নাই, বাট যদি বলা হতো যে ফাইন্ড দ্য ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অর ডু সামথিং লাইক দিস, something different, so what you had to do is, and so that is আমাদের পুরনো এফ অফ এক্স কে আমি এই ইন্টিগ্রালের থ্রুতে এক্সপ্রেস করতে পারি। অ্যান্ড মানে ইফ ইউ সামহাউ তুমি যদি এই ইন্টিগ্রালটা করতা তাহলে ইউ উড হ্যাভ গটেন দিস। ওকে, সো আচ্ছা ফাইন, নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ আ ফাংশন, যেটা দেয়া আছে অ্যান্ড হ্যান্স ইভ্যালুয়েট দিস থিং। সো আমি যদি আবার, ও বলা আছে ফাইন্ড দ্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, সো টেকনিক্যাল জার্গন আমি যদি একটু বাদ দিয়ে যদি আমি জাস্ট একটু গ্রাফটা আঁকি, দ্যাট ইজ দিস, বলা হয়েছে যে পার্টে ওয়ান, অ্যান্ড এরপরের পার্টে হচ্ছে যেহেতু আমার এটা সাইন ট্রান্সফর্ম, সো আমার এটাকে হচ্ছে করতে হবে অড এক্সটেনশন। সো অড এক্সটেনশন করলে মোটামুটি এরকম একটা কিছু হয়। ওকে, নাও আমার হচ্ছে আই উইল স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট ক্যালকুলেট এফ অফ এস, যেটা ফর্মুলা থেকে আমি পাই এফ অফ এক্স সাইন অফ ওমেগা এক্স ডিএক্স। আমার ফাংশনটা যেহেতু স্টেপ ফাংশন, এবার যদি পুরো ফার্স্ট পার্টে যে ইন্টিগ্রেশনটা আছে, আচ্ছা এই পার্টটা জিরো, আর এই ইন্টিগ্রেশনটা যদি করে থাকি, এখন আপার লিমিট আর লোয়ার লিমিট যদি বসাই আর এই বাইরের মাইনাস ওয়ানটাকে ইউটিলাইজ করি, এখন we will use a trigonometric formula that is 1 minus cos of theta, and now আমি যদি আবার মেইন ফাংশনকে এক্সপ্রেস করি, এখন আমি যদি এফ অফ ওমেগার ভ্যালু বসাই, আমার হচ্ছে ওমেগা বাই টু কনস্ট্রাক্ট করা লাগবে। সো আমার হচ্ছে সাইন কিউব কনস্ট্রাক্ট করতে হবে। সো এই পার্টকে সাইন কিউব করার জন্য
একমাত্র উপায় হচ্ছে আমি যদি এক্স ইকুয়াল টু হাফ বসাই। এখন এক্স ইকুয়াল টু হাফ এ ফাংশনটার ভ্যালু কত? সো দিস ইজ এক্স ইকুয়াল টু হাফ, অ্যান্ড ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু হচ্ছে 1। অলসো আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পাই দিয়ে পাইটাকে লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দিতে পারি। দুই সাইডে পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড এই যে 2 আছে সেটাকে হচ্ছে ওমেগার নিচে দিতে পারি। এখন আমরা একটা ট্রিক ইউজ করব, যে ট্রিকটা আমরা আগের লেকচারেও করেছি, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2/2 মেগা, অ্যান্ড এই বাইরের যে 2টা আছে সেটাকে যদি আমি ভিতরে ইনসার্ট করি, অ্যান্ড সো অন, therefore we have is by 0 থেকে ইনফিনিটি, and and আমার খালি একমাত্র বাদ থাকে এই 2টাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে পাঠাইতে পারতাম। অ্যান্ড নাও যেহেতু আমার ওমেগা বাই 2 একটা ডামি ভেরিয়েবল, আগের লেকচারের মতোই আই ক্যান জাস্ট পুট গরু, ছাগল, হাঁস, মুরগি যা মন চাই দিতে পারতো, কিন্তু যেহেতু ফর দ্য সেক অফ দিস প্রবলেম আই উইল পুট হচ্ছে এক্স। অ্যান্ড সো আমাদের যেটার ভ্যালু বের করতে বলা হয়েছিল সেটার ভ্যালু বের হয়ে গিয়েছে।